আসসালামু আলাইকুম। সুন্দর একটি সালোয়ার ডিজাইন নিয়ে হাজির হলাম। প্রথমে আমি একটি টুকরা কাপড় কেটে নিয়েছি। সালোয়ার লম্বা হবে 39 ইঞ্চি। আমি তার থেকে 3 ইঞ্চি বাড়তি করে কেটে নিয়েছি, কারণ বর্ডার দিতে হবে। আর যেটা কাপড় দিয়ে ডিজাইন করব ওটা আমি কেটে নিয়েছি 4 ইঞ্চি 4.5 ইঞ্চি মাপে। তারপর আমি সালোয়ারের সোজা পাশ থেকে বক্স কুচি দিয়ে এক সাইডে জোড়া লাগিয়ে নেব। তারপরে পুনরায় ওই পাশে যেরকম বাঁশ দিয়ে সেলাই দিয়েছিলাম ওরকমভাবেই সেলাই দিতে হবে। ভিডিওটি ভালোভাবে দেখলেই বুঝতে পারবে তোমরা আমি কিভাবে সেলাইটি দিচ্ছি। প্রথম সাইডে যেভাবে আমি বক্স আকারে কুচি দিয়েছিলাম ওভাবেই আমি অপর সাইডে কুচি দিয়ে সেলাই করে নেব। যে কোনো ডিজাইন করতে অনেক সময় লাগে, আস্তে আস্তে করতে হয়, তা না হলে ফিনিশিং ভালো আসে না। দেখো আমার সেলাই করা শেষ। এবার আমি মাঝখান দিয়ে একটা একটা করে ভাঁজ করে সেলাই করে নেব। বক্স আকারে যে কুচিগুলো দিয়েছিলাম তার মানে দুই মাথা থেকে একটু একটু ভাঁজ ভেঙে সেলাই দিলেই হয়ে যাবে। ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝতে পারবে কেমন করে সেলাইটা দিয়েছি। এই তো আমার সেলাই করা শেষ। এখন নিচেরটুকু আমি এক ভাঁজ করে বর্ডার আকারে সেলাই করে নেব। নিচেরটুকু সেলাই করে নেওয়া হয়ে গেলে তারপরে এই পাশে আমি ভাঁজ ভেঙে একটা সেলাই দিয়ে দেব। যেহেতু এটা সোজা পাশ থেকে করা সেলাই তো অবশ্যই দিতে হবে। আমি এটা সালোয়ারের উপরে করেছি, তোমরা চাইলে টুকরা কাপড়ের মধ্যে আলাদা করেও জোড়া দিতে পারো। তারপরে আমি চাপ সেলাই দিয়ে দিব। এই যে দেখো ডিজাইন হয়ে গেল। তারপরে আমি দুই পাশ এক জায়গায় করে মুহুরিটা সেলাই করে নেব। পুরোটাই সেলাই করে নেব। সেলাই করা হয়ে গেলে এবার আমি রাবার লাগিয়ে নেব। প্রথমে রাবার লাগানোর জন্য আমি একটা ভাঁজ ভেঙে সেলাই দিয়ে নিচ্ছি। সেলাই দেওয়া হয়ে গেলে তারপরে আমি মোটা রাবার, এটা যেহেতু বড় মানুষের, আমি কোমরের মাপ অনুযায়ী রাবার কেটে সেলাই করে নিচ্ছি। রাবার গোল করে কেটে সেলাই করে নিয়ে এবার আমি সালোয়ারের মধ্যে লাগাবো। এক ভাঁজ ভেঙে যে কাপড়টা আমি কেটে সেলাই করে নিয়েছিলাম ওটা একটু উপর দিয়ে বসিয়ে বসিয়ে রাবারটা লাগিয়ে নেব। অনেক সময় তাড়াহুড়োর জন্য রাবারের মাঝখানে একটা করে সেলাই দিয়ে থাকি। ওরকম সেলাই দিলে ব্যবহার করে আরাম পাওয়া যায় না, কিছুদিন ব্যবহার করার পরে বলে বলে যায়। এজন্য একটু কষ্ট হলেও নতুন অবস্থায় যখন সালোয়ার বানাবে তখন কষ্ট করে দুইটা সেলাই দিয়ে নেবে, তাহলে ফিনিশিংটাও সুন্দর হবে এবং পরেও আরামদায়ক হবে, পরে বলে যাবে না। আমি এখানে ঠিক করে নিয়ে দুইটা করে সেলাই দিয়ে দেব। 1/2 ইঞ্চি করে আমি মানে যতটুকু রাবার থাকবে তার অনুমান করে দুইটা করে লাইন করে সেলাই করে দিয়ে নেব। এতে দেখো আমার সেলাই করা হয়ে গেছে। খুব সহজে সালোয়ারটা ডিজাইন করে না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবো। আল্লাহ হাফেজ।